নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপি আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো বাদামি এঁচড়। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কীভাবে করি। আপনাদের যদি ভালো লাগে আমার এই রান্নাটা তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রান্নাটা কীভাবে করি। বাদামি এঁচড়টা করার জন্য আমি কিছুটা এঁচড় কেটে দেখুন পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়া আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। এছাড়া আমি এখানে একটা মিক্সারের বোল নিয়েছি। এই বোলটার মধ্যে দুটো পেঁয়াজ, আদা আর রসুন একসঙ্গে দিয়ে দিলাম। এটা আমি পেস্ট করে নেব। রসুন দিয়েছি 6টা কোয়া, দুটো পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি হাফ ইঞ্চির মতো। এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একসঙ্গে পেস্টটা রেডি করে নেব। পেস্টটা রেডি করে নেব তার আগে আমি কিছু কাজু বাদামও নিয়েছি। ওই পেস্টটা রেডি করার পরে এই কাজু বাদামের পেস্টটাও আমি রেডি করে নেব। এঁচড় সেদ্ধ করে নিলাম। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এক এক করে তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো দিলাম, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ দুটো দিয়ে দেওয়ার পরে একসঙ্গে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলোকে তুলে রাখবো। তারপরে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল সেইটা দিয়ে দেবো। এরপরে আলুটা দুটো দিকে কিছুটা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এক এক করে আলুগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে ফেলছি। সব আলুগুলোকে ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল আছে, সেই তেলের মধ্যে এক এক করে গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এছাড়া দুটো তেজপাতাও দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে তেজপাতা আর গরম মশলাটা ভেজে নিচ্ছি, নাহলে এগুলো পুড়ে যেতে পারে। দুটোই ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে। আর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে ঢেলে দেবো। পেস্টটা ঢেলে দিলাম। মশলাগুলো ভেজে নেওয়ার সময় এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একসঙ্গে ভালো করে পুরো মশলাটাই ভেজে দিচ্ছি। মশলাটা ভেজে নেওয়ার সময় এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এছাড়া 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে এরপরে আবার মশলাটার সঙ্গে সব মিশিয়ে ভেজে নিচ্ছি। সেটা ভাজা হয়ে গেছে। সেই সময় আবার যে কাজুটা বেটে নিয়েছিলাম সেই কাজু বাটা, সেই পেস্টটা আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। পেস্টটাও দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কাজু বাটা দিলে একটু নিচের দিকটা একটু লেগে যেতে চায় তেলের মধ্যে। সেজন্য একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যখন তেল ছেড়ে আসবে তখন এই যে এঁচড়টা আমি সেদ্ধ করে রেখেছি সেই এঁচড়টা এক এক করে এর মধ্যে ঢেলে দেব। মশলা ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে এঁচড়টা সেদ্ধ করেছি সেই এঁচড়টা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে নুন দেব। এঁচড়টা সেদ্ধ করার সময় অল্প নুন দিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই জলটা যেহেতু ফেলে দিয়েছি আমি এখন আবার অল্প পরিমাণে নুন দিই। আমি এখানে ছোটো চামচের 1 চামচ প্রথমে নুন দিলাম, তারপর আবার দেবো। নুন দিলাম, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম।
সব দিয়ে পরে সুন্দরভাবে এঁচোড়টা দেখুন বেশ কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে সুন্দর কষিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে কষিয়ে নিলাম। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে যে পাত্রে আমি জল রেখেছিলাম সেই জলটা ফেলে আবার ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এবার ফুটবে, তারপরে কতটা হয়ে গেছে দেখে এটা নামিয়ে ফেলব। রান্নাটা রেডি হয়ে এসেছে, সেই সময় আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এই ধরনের রান্নায় ঘি গরম মশলা একটু না দিলে ভালো লাগে না, সেজন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে ঘিটা পুরোটা রান্নাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে ফেলব। সুন্দর করে রেডি করে নিলাম, দেখুন দেখতেও ভালো হয়েছে। এরপরে এটা নামিয়ে ফেলছি। এরপরে দেখুন একটা পাত্রে এটা নামিয়ে ফেললাম।